আরবদারের কাছে বুঝান, আমার কাছে মাল নিলে একদম, নিলে নেন, না নিলে চলে যান। ওরে ভাই, আমি কেমন করে নিব? আমি তো একজন কৃষক মানুষ। যে মাল আমি 5 টাকা 60 টাকা করে বিক্রি করি, সেই মাল আমার কেনা লাগতেছে 30 টাকা 40 টাকা করে। আমি গাড়ি ভাড়া করে আবার দামো আমাদের এলাকায়, ওইখান থেকে দরকার কি না আবার ঢাকা আসবো। তুই কি মনে করছিস? সাত সকালবেলা আমি কোন কাস্টমারের মুখ দেখলাম? এরকম কাস্টমার যদি দুই একটা থাকতো তাহলে তরকারির দাম এমনিই কমে যাইতো। কইছি কি কাকা, কম টাকায় তরকারি পাওয়া যায় কোন জায়গা? কাকা কাকা আমারে কইলো তুমি ঢাকা শহরে কোনো আনাচা কানাচা জায়গায় কম টাকায় তরকারি পাইবা না। তরকারির বাজারে সর্বনিম্ন দাম হইছে 100 টাকা। তার উপরে তরকারির দোকানদাররা যা বাড়াই রাখতে পারে। আসলে এইরকম যদি হয় দুনিয়া, তাহলে দিন মজুররা কিরকম করে চলবে? কাকা, কম দামে সবজি কই পাওয়া যায়? চৌরাস্তা যান। আমি তো অকারণে চৌরাস্তা যাব না। ব্যবসায়ী সিন্ডিকেটের জন্য দিন দিন তরকারির দাম বেড়েই চলেছে। টাকার মান কমতেছে, মানুষের দাম কমতেছে, শুধুমাত্র দিন দিন তরকারির দামই বেড়ে চলেছে। এইভাবে যদি চলতেই থাকে বাজার দর, তাহলে খেটে খাওয়া শ্রমিকদের কিভাবে চলবে দিনকাল? একটা মানুষ 3 বেলা ভাত খাইলে মাসে 90 বেলা ভাত খায়। যদি 3 জন মানুষ থাকে তাহলে তারা মাসে 270 বেলা ভাত খায়। মানুষ যা কামায় তাতে তো ভাতের দামই ওঠে না। তরকারি আর মাছ মাংস ডিম ডাল কোথা থেকে খাবে?